জানাই আমাদের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন এমন একজন জ্যোতিষ ও তান্ত্রিক ব্যক্তিত্ব, যিনি আজকে বহুদিন ধরে এই জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং সুনামের সাথে কাজ করছেন। যারা যারা তার কাছে কাজ করিয়েছেন তারা জানেন যে যে কোনো জটিল এবং কঠিন সমস্যার ক্ষেত্রে তিনি যে কাজ করে দেন সেটার কিন্তু কোনো জবাব হয় না। যে কোনো কাজে যিনি সিদ্ধহস্ত এবং যার ক্ষেত্রে আমরা দেখি যে 64 যোগিনী তন্ত্রক্রিয়া অব্যর্থ ফল দিয়ে থাকে। পশ্চিম বাংলার মধ্যে একমাত্র তিনিই আছেন যিনি এই 64 যোগিনী তন্ত্রক্রিয়া সম্বন্ধে জানেন এবং প্রয়োগ করতে পারেন। জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমো। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। আপনার এই 64 যোগিনী তন্ত্রক্রিয়া, যেটা আপনি মানে যেই ব্যাপারে আপনি পারদর্শী, পশ্চিমবাংলার বুকে একমাত্র আপনি এই তন্ত্রক্রিয়া জানেন। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অনেকেই রয়েছেন যারা মাঙ্গলিক মানে যাদের হরোস্কোপে মাঙ্গলিক যোগ রয়েছে। তো সেই মাঙ্গলিকের ক্ষেত্রে 64 যোগিনী তন্ত্রক্রিয়া কতটা তাদের কাজ দিতে পারে এবং মাঙ্গলিক যারা রয়েছেন তারা মোটামুটিভাবে সবাই একটা ভয়ের মধ্যে থাকেন, ভাবেন যে মাঙ্গলিক আছে তাহলে আমার বিবাহিত জীবন হয়তো ভীষণ একটা খারাপ যাবে বা আমার এই ব্যাপারটা খুব একটা ভালো যাবে না। এরকম কিছু আমাদের প্রত্যেকের মাথায় কিছু ধারণা তৈরি হয়ে গেছে এরকম বিভিন্ন জ্যোতিষ অনুষ্ঠান দেখে। তো মাঙ্গলিকের ক্ষেত্রে আপনি কি বলে থাকেন? হ্যাঁ, দেখো, মাঙ্গলিক দোষ এমনই একটা দোষ যেটি ছকের মধ্যে থাকলে জীবনে নানানবিধ সমস্যা আর প্লাস ঝামেলা সৃষ্টি হচ্ছে। যেমন তোমায় বলি, মাঙ্গলিক দোষ কখন হয়? যখন যে কোনো জাতক বা জাতিকার ছকে লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল থাকে, তখন সেটাকে আমরা মাঙ্গলিক দোষ বলি। এছাড়াও মাঙ্গলিক দোষের আরো কিছু সূক্ষ্ম বিচার আছে। যেমন মঙ্গল যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে মাঙ্গলিক দোষ আরো বাড়িয়ে দেয়। আবার দেখা গেছে মঙ্গল, আমরা মাঙ্গলিক শুধু লগ্ন থেকে বিচার করি না, আমরা মাঙ্গলিক অনেক সময় চন্দ্র অথবা রবি থেকেও বিচার করে থাকি। যেমন জাতিকা বা নারী জাতির ক্ষেত্রে আমরা দেখি চন্দ্র থেকে আমরা দেখি মঙ্গলের পজিশন, সেই অনুযায়ী মাঙ্গলিক ওটাকে নির্ধারণ করা হয়। আবার ছেলে পুরুষদের জন্য আমরা দেখি যেটা হচ্ছে রবি থেকে মঙ্গলের কি পজিশন, সেই অনুযায়ী সেটাকে আবার মাঙ্গলিক বলা হয়। তাহলে মাঙ্গলিকের অনেক রকম প্রকার ভেদ আছে। অনেক সময় আমরা এই কথাটা বলতে শুনেছি, পূর্ণ মাঙ্গলিক, আংশিক মাঙ্গলিক, ডবল মাঙ্গলিক, এরকম আমরা বলতে শুনেছি। তো এই কারণগুলি হয় ওই কারণে, যদি লগ্নর সাথে সাথে চন্দ্র থেকেও যদি মাঙ্গলিক থাকে বা রবি থেকেও যদি মাঙ্গলিক থেকে থাকে, তাহলে সেটা অনেক সময় অনেকে ডবল মাঙ্গলিক বলে দেয়। কাজে মাঙ্গলিক জিনিসটা এই হচ্ছে মাঙ্গলিকের ব্যাখ্যা। এইবার মাঙ্গলিক থাকলে কি কি আমাদের সমস্যা হতে পারে জীবনে। এক নম্বর হচ্ছে রিলেশন। যে কোনো ধরো প্রেম প্রণয় ঘটিত কোনো জিনিস, রিলেশন, কেউ ধরো কারোর সাথে রিলেশনে আছে অনেকদিন ধরে, তারপর তারা যখন বিবাহের দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে বিবাহ হওয়ার ক্ষেত্রে নানান রকম জটিলতা, নানান রকম সমস্যা তার এসে উপস্থিত হচ্ছে। কিন্তু প্রেম জীবনটা বেশ কয়েক বছর ধরেই চলছিল, তখন অতটা সমস্যা হচ্ছে না, অথচ বিয়ে যখনই করতে যাচ্ছে তখনই নানান রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। এটা হলো একটা। আবার দেখা যাচ্ছে যে প্রেম থাকতে থাকতে অনেক বছর পরে দেখা যাচ্ছে প্রেমটা কেটে গেল, কোনো না কোনো কারণে প্রেমটা কেটে গেল এবং দেখা যাচ্ছে সেই ছেলে বা মেয়ে আবার অন্য কারোর সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়লো। এটা একটা হলো। তারপর দেখা যাচ্ছে তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, তৃতীয় ব্যক্তি এসে তাদের সংসার ছাড়খাড় করে দিচ্ছে, তাদের জীবন নষ্ট করে দিচ্ছে, তারা সেখান থেকে প্রচন্ডভাবে আপসেট হয়ে যাচ্ছে, টেনশন পড়ে যাচ্ছে, আর আবার সেই রিলেশন ভেঙে যাচ্ছে। এইটা একটা হয়। আবার দেখা যাচ্ছে মাঙ্গলিকের ক্ষেত্রে যে
ধরো তোমার এই তুমি ধরো একটা চাকরি করছো, সেই চাকরির ক্ষেত্রে ধরো প্রমোশনটা কোনোভাবে আটকে গেল, ধরো সেই চাকরির ক্ষেত্রে তুমি ধরো কারোর কাছে অপ্রিয় পাত্র হয়ে গেলে, ধরো তোমার একটা খুব ভালো জব অফার আসার কথা, সেটা ধরো এসে কেটে গেল, সেইগুলো মাঙ্গলিক ক্ষেত্রে কেরিয়ারের ওপরও আমরা দেখি এর প্রভাব বিস্তার হয়। আরেকটা কথা তোমায় বলে রাখি, মাঙ্গলিক জাতক বা জাতিকারা একটু কুঁড়ে প্রকৃতির হয়, এরা দেখবে সকালে ঘুম থেকে উঠতে দেরি করে, একটু রাত জেগে কাজ করতে ভালোবাসে, এই জিনিসগুলো তাদের জীবনে লক্ষণ করা যায়। আবার এটাও আমি দেখছি যে মাঙ্গলিক জাতক বা জাতিকা সাংসারিক জীবনে একটা অশান্তি, একটা ঝুট ঝামেলা বিবাদ সৃষ্টি হচ্ছে তার পার্টনারের সাথে, সে ছেলে কিংবা মেয়ে যেই হোক, সেখান থেকে একটা সংসারের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে চাইছে, তখনই সেটা একটা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। তাহলে মাঙ্গলিক দোষ থেকে আমরা অনেক জায়গায় প্রবলেম পাচ্ছি। এর সাথে সাথে আমরা বিদ্যা একটা এমন জিনিস, সেখানেও তোমরা মাঙ্গলিক দোষের একটা নেগেটিভ এফেক্ট দেখতে পাবে। তারপরে তোমরা বিদ্যার সাথে সাথে কর্মজীবনের সাথে ব্যবসা, যে কোনো দিকে তুমি দেখতে পারো মাঙ্গলিকের একটা ওভারঅল নেগেটিভ এফেক্ট থাকে। বেশ, মানে কোন বয়সে মাঙ্গলিক দোষের প্রভাবটা বেশি পড়ে? দেখো, মাঙ্গলিক দোষের প্রভাব মোটামুটি সব বয়সেই থাকে, কিন্তু বেশি যদি আমরা ধরি তাহলে আমরা 13-14 বছর বয়স থেকে একটা 30-35 বছর বয়স অবধি প্রতিকারটা সেটা করাবার একদম উপযুক্ত বয়স কোনটা? একদম তোমার 13-14 বছর বয়স থেকে 30-35 বছর অবধি, এই টাইমটা হচ্ছে পিক টাইম মাঙ্গলিক দোষের ক্ষেত্রে, পিক টাইম। এই টাইমটা ম্যাক্সিমাম এফেক্ট থাকে মঙ্গলের, তাই জন্য আমরা এই সময়ের মধ্যে প্রতিকারটা করে নিতে বলি। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো প্রথম যে বিবাহ, সেই বিবাহেতে সে সুখী ছিল না, তার ফলে হয়তো সেখানে ডিভোর্স হয়ে গেছে, এবার দ্বিতীয় বিবাহ সে করবে, সেক্ষেত্রে তাকে কি কি ফলো করতে হবে? এইবার আমি বলি, দেখো মাঙ্গলিক থাকলে কি হয়, অনেক সময় এই যে যখন প্রেম ব্যাপারটা আসে, তখন তো তারা কোনো রকম ম্যাচ মেকিং বা কুষ্টি বিচার না করেই তারা বিবাহের মধ্যে চলে যায়। কিন্তু দ্বিতীয়বার যখন তারা আবার বিবাহতে যায়, তখন আমি সব সময় বলি যে তারা একটা কুষ্টি বিচার করে নি। একটা কুষ্টি বিচার করলেই কি শুধু মাঙ্গলিক না, মানে তাদের প্রথম কি স্টেপ ফলো করতে হবে যে মাঙ্গলিক দেখলো হরোস্কোপে তার মাঙ্গলিক রয়েছে? প্রথমেই যেটা তাদের করণীয় সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ খণ্ডন। মাঙ্গলিক দোষ খণ্ডন না করলে, এই দোষ যদি ও রেখে দেয় তার ছকে, তাহলে তার চিরজীবনী একটা না একটা প্রবলেম, একটা সমস্যার মধ্যে দিয়ে সেটা চলবে। আর এই দোষের খণ্ডনের মাধ্যমে আমরা এই দোষটাকে অনেকটাই এর নেগেটিভ এফেক্টটা কমিয়ে দিতে পারি। আরেকটা কথা বলে থাকি, মাঙ্গলিক দোষ যদি আমরা 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে খণ্ডন করি, করে মঙ্গলের একটা সংস্কার করে, একটা বগলামুখীর হোম যজ্ঞ করে একটা মঙ্গলের কবচ যদি ধারণ করানো যায়, আর এই জিনিসটা যদি 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে হয়, তাহলে সেই মঙ্গল দোষ একদম পুরোপুরি তার ছক থেকে, পুরোপুরি না বলি 99% সেটা কেটে বাদ হয়ে যাবে। আর তারপর সেই জাতক বা জাতিকা মঙ্গলের সুফল পাবে। আর এই যজ্ঞ আমি করব 30শে নভেম্বর অমাবস্যা যোগে পবিত্র তারাপীঠ মহাশ্মশানে বসে। সেই দিন শনিবার যুক্ত অমাবস্যা, সেই দিনকে আমি তারাপীঠে থাকবো। সেদিনকে আমি নানান রকম গ্রহ দোষ খণ্ডন বা গ্রহ সংস্কার করব। তার সাথে সাথে আমি একটি স্পেশাল জিনিস বানাচ্ছি, সেটি হচ্ছে বিদ্যাধারক কবচ, যেটি পরীক্ষার্থীর জন্য অব্যর্থ প্রতিকার। যখনই দেখবেন যার বাবা মা দেখছে যে আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করতে পারছে না, সে হয়তো 10টা 5টা 15টা টিচার বা মাস্টার রেখেছে, তাও তার রেজাল্ট তার ইচ্ছে মতো আসছে না, তার মনের মতো রেজাল্ট হচ্ছে না, বা সে অমনোযোগী হয়ে যাচ্ছে, তার সামনে বইটা খুলে রয়েছে অথচ সে পড়ছে না, এইরকম ধরনের সমস্যায় যারা ভুগছে, তাদের জন্যে আমি স্পেশালি 30শে নভেম্বর শনিবার যুক্ত অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে বসে বিদ্যাধারক কবচ তৈরি করছি। এই বিদ্যাধারক কবচ 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে তৈরি হবে, যাতে করে তারা পুরোপুরি 100% ফল পায়। কারণ 64 যোগিনীর মাধ্যমে যে কোনো জিনিস যেটা তৈরি হয়েছে, সেখানে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম তাই বলে থাকেন 64 যোগিনী শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। এবং এই যে পূর্ণ ফল প্রাপ্তি, মানে আপনাদের এই পূর্ণ ফলটা দেওয়ার জন্য তাকে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। মানে
দেখুন, যে যজ্ঞের আয়োজন করছেন, সেখানে যজ্ঞের যে নির্দিষ্ট বিধি রয়েছে, নির্দিষ্ট যে পন্থা রয়েছে, সেটাকে মেনে তিনি যজ্ঞের আয়োজন করে থাকেন। 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগের জন্য কিন্তু তাকে ভিন্ন যজ্ঞের আয়োজন করতে হয়, এবং এই তন্ত্রক্রিয়ার প্রয়োগ অত্যন্ত কঠিন প্রয়োগ, যেটা পশ্চিম বাংলার বুকে একমাত্র শ্রী দিব্যজয় শাস্ত্রী করে থাকেন। এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনারা কিন্তু অব্যর্থ ফল পান। অর্থাৎ আপনাদের মধ্যে থেকে যারা হয়তো অনেক জায়গায় গিয়েছেন, তাবিজ কবজ পড়ে আছেন, ফল পাননি, আপনারা যোগাযোগ করুন। এবং একটি তাবিজ, এই শ্রী দিব্যজয় শাস্ত্রীর তাবিজের সাথে আপনাদের যে অন্যান্য তাবিজের কিন্তু অনেক পার্থক্য রয়েছে, কেননা এই তাবিজটি বা এই কবচটি তিনি তৈরি করছেন যজ্ঞের মাধ্যমে। যজ্ঞেতে তিনি আহুতি দিচ্ছেন বা জপ তপ এগুলো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তার তাবিজটি তৈরি হচ্ছে, মানে তার কবচটি তৈরি হচ্ছে। এই কারণেই আপনাদের এখান থেকে পূর্ণ ফল। এই জন্য আমি বলছি কঠোর পরিশ্রম বা কঠোর শ্রম রয়েছে। কেন, এই যে জপ তপ, এটা কিন্তু এর জন্য একটা দীর্ঘ সময় লাগে, অনেক ধৈর্যের প্রয়োজন আছে। সবকিছু মিলিয়ে এই কবচটি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য তৈরি হচ্ছে। এ কারণেই এখান থেকে কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি আপনাদের হচ্ছে। তাই অনেক হয়তো গোমেদ পড়ে আছেন বা পান্না পড়ে আছেন, কিন্তু মানে এত দামি দামি রত্ন পড়েও আপনি হয়তো আপনার রেজাল্টের জায়গাটা দামি করতে পারেননি এখনো। অবশ্যই আপনারা যোগাযোগ করুন। তাদের জন্য এটা, তাদের জন্যই যারা সব জায়গায় ঘুরেছে অথচ তারা ফল পাচ্ছে না, তাদের জন্য স্পেশালি আমি বলবো তারা 64 যোগিনী ক্রিয়ার কাজ একবার করে দেখুন। এর প্রভাবে পূর্ণ ফল আপনারা প্রাপ্তি পাবেনই। সে যে কোনো দোষ থাকুক, আর আপনি আগে হয়তো অনেক জায়গায় ঘুরেছেন, আপনি হয়তো 10 আঙুলে 10টা পাথর পড়ে আছেন, তাও আপনার মনের মতো রেজাল্ট হচ্ছে না। তাদেরকে আমি বলছি 64 যোগিনী ক্রিয়া যদি সেখানে করা যায়, আর সেটি যদি তারাপীঠ বা কামাখ্যায় বা শুভ দিনে শুভ লগ্নে করা যায়, তাহলে তার 100% ফল পাবেই। একদম। এবং তাই প্রত্যেককে বলবো যে মনের মধ্যে যে হতাশা আছে বা এমন অনেকে বলে থাকেন আমার দ্বারা আর কিচ্ছু হবে না, এই সমস্ত জায়গাগুলো মন থেকে ঝেড়ে ফেলুন। আসুন, যোগাযোগ করুন। চেষ্টা করলে অবশ্যই কিছু না কিছু প্রত্যেকের জীবনের প্রাপ্তির জায়গায় রয়েছে, মানে প্রাপ্তির জায়গাটা প্রত্যেকেরই কিন্তু পূর্ণ। আপনি হয়তো সঠিক পথটি এখনো বুঝতে পারেননি বলেই অপূর্ণ রয়েছেন। শ্রী দিব্যজয় শাস্ত্রী শুধুমাত্র যে তন্ত্রের প্রতিকার খুব ভালো করেন সেটা নয়, তার আগে যে জ্যোতিষ বিচারের প্রয়োজন সেটাও কিন্তু করতে পারেন ভালো। মানে এই যে জ্যোতিষ ও তন্ত্রের মেল বন্ধনটা, সেটা কিন্তু ভীষণ ভালো করে থাকেন। সে কারণেই আপনারা কিন্তু তার কাছে আসলে পরে ফল পেতে বাধ্য, মানে এক প্রকার গ্যারেন্টি সহযোগে তিনি তার কাজগুলো করে থাকেন। অর্থাৎ আপনি আর ভাবনা চিন্তা না করে যত তাড়াতাড়ি সম্ভব এসে যোগাযোগ করুন। বিশেষ করে যারা পরীক্ষার্থী, তাদের কিন্তু একেবারেই সময় নষ্ট করার সময় আর নেই। আপনারা এই যে একটা ব্যাপার থাকে হয়তো, তাই সেগুলো যোগের জন্য, এই যে আপনি যেমন বললেন মাঙ্গলিক একটু কুড়ে প্রকৃতির হয়, তো এই যে কুড়ে যারা, তাদের আজ না কাল, আজ হয়তো তাদের মনের মধ্যে ইচ্ছে আছে, কিন্তু আজ না কাল করে করে একেবারে অন্তিম সময়ে যদি আপনার কাছে আসে, সে তাহলে তো সেটা মুশকিল। তাই জন্য এই অমাবস্যার যোগটা এমনই একটা যোগ, তার 1-2 মাস পরেই দেখো মেন পরীক্ষাগুলো আছে, যেমন তোমার বোর্ড এক্সাম, আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, নানান রকম কম্পিটিটিভ এক্সাম এগুলো আছে। তাই জন্য এই নভেম্বরের 30 তারিখ একটা দারুণ সুযোগ। যেই সুযোগটা যদি কাজে লাগাতে চাও, তাহলে তার আগে আমার সাথে একবার যোগাযোগ করে নিও, কারণ 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে এই বিদ্যাধারক কবচ যারা যারা নিয়েছে তারা অব্যর্থ প্রতিকার পেয়েছে। একদম। অতএব আপনারা যদি নিতে আগ্রহী থাকেন, সত্বর যোগাযোগ করবেন, কারণ একেবারে চোখ বুজে আপনারা কিন্তু ফলাফল পাচ্ছেন। তাই আর দেরি না করে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন। ফোন নাম্বার যেটি রয়েছে 6292235677, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। এবং আগামী 30শে নভেম্বর যে যজ্ঞা অনুষ্ঠান হচ্ছে, সেখানেও আপনি উপস্থিত থাকতে পারেন। যেই যজ্ঞা অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনি অবশ্যই শুভ ফল লাভ করবেন এবং ভালো থাকবেন। সকলে ভালো থাকুন। নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার।